পাশে জমে উঠেছে সাহিত্যের অমূল্য রত্ন। হ্যাঁ, এটাই লক্ষণ রায়ের গল্প। এক চা বিক্রেতা যিনি হয়ে উঠেছেন স্বীকৃত হিন্দি সাহিত্যিক। শুধু চায়ের দোকান নয়, এটাই ছিল সাহিত্যের আঁতুড়ঘর। আর তিনি একজন বাস্তব জীবনের দ্রষ্টা, যিনি আমাদের দেখিয়ে দিলেন সফলতার শুরু এক কাপ চা থেকেও হতে পারে। দিল্লির ব্যস্ত রাস্তার এক কোণে একটি ছোট চায়ের দোকান, যেখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। কিন্তু এই দোকানের পরিচয় শুধু চাওয়ালা নয়, তার চায়ের কাপের পাশে জমে উঠেছে সাহিত্যের অমূল্য রত্ন। হ্যাঁ, এটাই লক্ষণ রায়ের গল্প। এক চা বিক্রেতা যিনি হয়ে উঠেছেন স্বীকৃত হিন্দি সাহিত্যিক। নমস্কার আপনাদের সকলকে আমাদের চ্যানেল শব্দ বিচিত্রা। 22শে জুলাই 1952 মহারাষ্ট্রে অমরাবতী জেলায় তালেগাঁও দাসাসারে জন্ম লক্ষণ রায়ের। কৃষক পরিবারে তার জন্ম। অভাব, দরিদ্র সংগ্রামের মধ্যেই কেটেছে তার শৈশব। তবে ছোটবেলা থেকে ভালোবাসতেন বই, বিশেষ করে গুলশান নন্দন উপন্যাস। মাত্র 40 টাকা হাতে, দুটি শার্ট আর দশম শ্রেণীর সার্টিফিকেট, এই নিয়ে দিল্লিতে পা রাখেন রাও। কিন্তু মাঝপথে অর্থের অভাবে কিছুদিন ভোপালে শ্রমিকের কাজ করেন তিনি। তারপর আবার পাড়ি দেন দিল্লির পথে। প্রথম দিকে তিনি শ্রমিক, রেস্তোরাঁর ওয়েটার ও আরো নানা রকমের কাজ করেছে। কিন্তু 1977 দিল্লির বিষ্ণু দিগম্বর মার্গে শুরু করেন নিজস্ব পান দোকান, যেটি পরে হয়ে ওঠে একটি চায়ের দোকান। আর এই দোকানটাই হয়ে ওঠে তার লেখার অনুপ্রেরণা। প্রতিদিনের গল্প, প্রতিদিনের মানুষ। চায়ের দোকান চালাতে চালাতেই শেষ করেন নিজের পড়াশোনা। 37 বছর বয়সে উচ্চ মাধ্যমিক পাস। তারপর 50 বছর বয়সে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং 63 বছর বয়সে ইগনু থেকে হিন্দিতে এমএ। কিন্তু 1979 নিজের খরচে ছাপান প্রথম উপন্যাস নেই দুনিয়া কি নেই কাহানি হাজার কপি। প্রকাশক না পেয়ে নিজে হন প্রকাশক। ভারতীয় সাহিত্যকলা প্রকাশনা নামে একটি স্ব-প্রকাশনা সংস্থা গড়েন। রাওয়ের লেখাগুলি প্রধান বৈশিষ্ট্য সরলতা, বাস্তবতা এবং মানুষের জীবনের প্রতিফলন। তার উপন্যাসগুলো যেমন রিনু, রামদাস, প্রধানমন্ত্রী সবই উঠে এসেছে তার চায়ের দোকানের গল্প থেকে। আর এই সব উপন্যাসগুলির মধ্যে রয়েছে সংগ্রাম, স্বপ্নের পিছনে ছোটা এবং সাধারণ মানুষের জীবনে কঠিন বাস্তবতা। সাহিত্যের প্রতি তার নিষ্ঠা তাকে পৌঁছে দেয় ইন্দিরা গান্ধীর কাছে, যিনি তাকে উৎসাহ দেন। পরবর্তীতে প্রেসিডেন্ট প্রতিভা পাটিলের সঙ্গেও দেখা হয় তার। বর্তমানে তিনি সাংগ্রিলা হোটেলের টি কনসালটেন্ট হিসাবে কাজ করেছেন এবং আজও লিখে চলেছে। লক্ষণ রাওয়ের জীবন প্রমাণ করে স্বপ্ন সত্যি হয় যদি থাকে চেষ্টা, ধৈর্য আর বিশ্বাস। শুধু চায়ের দোকান নয়, এটাই ছিল সাহিত্যের আঁতুড়ঘর। আর তিনি একজন বাস্তব জীবনের দ্রষ্টা, যিনি আমাদের দেখিয়ে দিলেন সফলতার শুরু এক কাপ চা থেকেও হতে পারে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন সকলের সাথে আর
কমেন্টে জানান আপনার মতামত। তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। শব্দ বিচিত্রা হিরোর হাট।